নবম দশম শ্রেণী এবং এসএসসি দাখিল শিক্ষার্থী বন্ধুরা, ইউনিক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এসএসসির সাধারণ গণিত অর্থাৎ তোমাদের অধ্যায় 2 এর তোমাদের গণিত বইয়ের অধ্যায় 2 সেট ও ফাংশনের যেই এমসিকিউগুলো বিগত সালে আসছিল সেগুলো নিয়ে আলোচনা করব টাইপ ভিত্তিক। অর্থাৎ তোমরা একটা এমসিকিউ পারলে কিন্তু সেই টাইপের যতগুলো এমসিকিউ আছে সেগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবে। যে বিষয়টা তোমরা একটু পরেই বুঝতে পারবে আমি কয়েকটা সলভ করার পর। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি যারা দেখবেন তারা হচ্ছে সেট ও ফাংশনের বিগত সালের প্রশ্ন যেগুলো আসছে সেগুলো সহ এমসিকিউতে তোমাদের জন্য কোনো বাধা থাকবে না ইনশাল্লাহ। আর আজকে আমরা হচ্ছে টাইপ 1 নিয়ে আলোচনা করব। পরবর্তী নেক্সট ক্লাসে আমরা টাইপ 2, এভাবে ধারাবাহিক ক্লাসগুলো চলবে ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমে 1 নম্বরে যে এমসিকিউটা তোমরা দেখতে পাচ্ছ সেটা একটু খেয়াল করো। টাইপ 1-এ এক্স কিউব মাইনাস কি আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7 এক্স কিউব মাইনাস 5 হলে এফ অফ মাইনাস 1 সমান কত। এর মানে হচ্ছে এটা করার শর্টকাট নিয়মটা হচ্ছে তোমার যত জায়গায় এক্স আছে তত জায়গায় এই মাইনাস 1টা বসাই দিতে হবে। এখানে এফ অফ মাইনাস 1 মানে হচ্ছে এখানে এক্স এর মানটা মাইনাস 1কে বোঝানো হয়েছে, সুতরাং যত জায়গায় এক্স আছে তত জায়গায় কি বসাতে হবে, মাইনাস 1। যেমন এখানে ব্যাখ্যা করা আছে, এরকম প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ব্যাখ্যা করা থাকবে এই শীটের মধ্যেই। তো এক্স এর জায়গায় এখানে মাইনাস 1 বসাইছে এফ অফ এক্স এর জায়গায়, আর এখানে এক্স টু দি পাওয়ার 4 এর জায়গায় এখানে 1 বসানায় মাইনাস, এখানে 1 হবে মাইনাস 1 টু দি পাওয়ার 4 মাইনাস 7। এখানে এক্স কিউব আছে, এক্স এর জায়গায় মাইনাস 1 হোল কিউব বসাইছে, কারণ এক্স এর উপরে পাওয়ার যেটা আছে মাইনাস 1 এর উপরেও পাওয়ার সেটা দিছে। তারপর সর্বশেষ আছে মাইনাস 5, এটা বসাইছে। এখন তোমরা দেখো যেটা করছে সেটা হচ্ছে ক্যালকুলেশন। মাইনাস 1-এর উপর পাওয়ার 4 থাকলেও 1, আর এদিকে মাইনাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস, আর 7 আর 1-এ গুণ করলে হবে 7 একে 7, তারপর আছে মাইনাস 5। এখন দেখো যেটা করছে সেটা হচ্ছে প্লাসের গুলো যোগ করছে আর মাইনাসেরটা আলাদা করে লিখছে। যেমন এখানে প্লাসের 1 আছে, প্লাসের 7 আছে, প্লাসের 1 আর প্লাসের 7 যোগ করলে হয় প্লাসের 8, আর এদিকে আছে মাইনাসের 5, মাইনাসের 5টা বসাইছে। এখন 8 থেকে 5 চলে গেলে আর কত, 8 থেকে 5 চলে গেলে হয় 3, অর্থাৎ 3। আচ্ছা, 2 নম্বর এমসিকিউটা তোমরা দেখো। 2 নম্বর এমসিকিউটা আমি বুঝাই দিচ্ছি না, তোমরা এটা নিজে নিজেই করতে পারবে। আমি এই বিষয়টা কিভাবে করবে এটা বুঝাই দিচ্ছি। এখানে হচ্ছে এফ অফ এক্স সমান একটা মান দেওয়া আছে। এখানে জাস্ট যত জায়গায় এক্স আছে প্রথম যেটা 1 নাম্বার করাইছি ওটার মতো করে এক্স এর জায়গায় কি বসাই দিতে হবে, মাইনাস 1 বসাই দিতে হবে। মাইনাস 1 বসাই দিয়ে এক্স এর উপর পাওয়ার যত আছে মাইনাস 1 এর উপরও পাওয়ার তত দিতে হবে। তত দিয়ে কি করতে হবে, ক্যালকুলেশন করলে তোমরা মানটা পেয়ে যাবে। যেমন এখানের মান 0, উত্তর হবে 0। আশা করছি তোমরা বুঝতে পারছো, সবগুলো এরকম হবে। যেমন 3 নাম্বারটা, এটাও কিন্তু একই রকম। যত জায়গায় এক্স আছে তত জায়গায় মাইনাস 1 বসাইতে হবে, আর এক্স এর উপর পাওয়ার যেগুলো আছে মাইনাস 1 এর উপরেও পাওয়ার সেগুলো দিতে হবে। তারপর ক্যালকুলেশন করলে কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে। তারপর 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারেও কি, তোমাদেরকে আমি বলতেছি না, 4 নাম্বারে কি এক্স এর জায়গায় মাইনাস 1 বসাতে হবে, উপরে কিউব আছে কিউব দিতে হবে, আর এখানে কিছুই নাই এই কারণে এক্স এর উপর এক্স এর জায়গায় শুধু মাইনাস 1 বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করলে হবে। যেমন এখানে মাইনাস 1 এর উপর কিউব দিছে মাইনাস 4 ইন্টু এক্স এর জায়গায় মাইনাস 1 বসাইছে প্লাস 3। এখন ক্যালকুলেশন করছে মাইনাস 1 এর উপর কিউব মানে হচ্ছে মাইনাস 1 হবে। একটা বিষয় মনে রাখবে যে কোনো মাইনাসের মানের উপর, অর্থাৎ সেটা মাইনাস 1 হতে পারে, মাইনাস 2 হতে পারে, মাইনাস 3 হতে পারে, কোনো মানের উপর যখন পাওয়ার কিউব থাকে অর্থাৎ পাওয়ার যখন বিজুট থাকে তখন কিন্তু মাইনাসটা হবে, আর পাওয়ার যদি জোট সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে মাইনাসটা হবে না। এটা শর্টকাট বিষয় তোমাদেরকে বলে দিলাম। তারপর হচ্ছে মাইনাস 4 আছে এখানে, মাইনাস 4 এর পাশে এক্স আছে, এক্স এর জায়গায় মাইনাস 1 বসাইছে প্লাস 3। এখন মাইনাস 1 এর উপর কিউব অর্থাৎ পাওয়ারটা বিজুট আছে এই কারণে মাইনাস 1 হয়েছে, প্লাস মাইনাসে মাইনাসে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস 4 হয়েছে প্লাস 3। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তারপর হচ্ছে প্লাসের 3 বসাইছে আর প্লাসের 3। আচ্ছা, এখানে মাইনাসের 1 থেকে যদি প্লাসের 4 থেকে মাইনাসের 1 চলে গেলে 3 বসে, 3 বসাইছে, তারপর প্লাসের 3 বসাইছে। এখন 3 3 যোগ করলে হয় 6। আশা করছি এটা বুঝতে পারছো, সবগুলোই কিন্তু একই। তো এখানেও যেটা তোমরা দেখতে পাচ্ছ, আচ্ছা সরি একটু, এখানেও তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে এই যত জায়গায় মাইনাস 1 আছে অর্থাৎ যত জি অফ মাইনাস 1 আছে, এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5 এক্স কিউব মাইনাস 3 আছে, তাহলে যত জায়গায় এক্স আছে তত জায়গায় মাইনাস 1 হবে। তত জায়গায় মাইনাস 1 বসাইলে ক্যালকুলেশন করলে উত্তরটা পেয়ে যাবে।
তারপর 6 নাম্বার হচ্ছে এফ অফ ওয়াই। এফ অফ ওয়াই ইকুয়াল একটা মান দেওয়া আছে, এখানেও এফ অফ -1 আছে, এখানেও ঠিক সেম। সমাধানটা একটু তোমরা দেখে নাও, এখানে সমাধান দেওয়া আছে ব্যাখ্যা সহ। তো এখানেও কিন্তু তোমার যত জায়গায় ওয়াই আছে, যেহেতু এফ অফ ওয়াই, যত জায়গায় ওয়াই আছে তত জায়গায় কি বসাতে হবে, -1। -1 বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। এখন তুমি যদি এই যোগ বিয়োগ গুণ এই ক্যালকুলেশন গুলো যদি তুমি এই এখন নবম দশম শ্রেণীতে উঠেও যদি তুমি না পারো, তাহলে এটা তো আর কিছু করার নেই। হ্যাঁ, তারপর আমি তো ক্যালকুলেশনটা দেখাই দিছি যে কিভাবে করতে হয়। যাই হোক, এটা করতে হবে। যত জায়গায় ওয়াই আছে তত জায়গায় -1 বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। যেমন এখানে 3 আর -1 গুণ করলে হবে -3, +1 আছে +1 বসাইছে। তারপর নিচে হচ্ছে -1 গুণ করলে হবে মাইনাস, যেহেতু দুইটাই মাইনাস যোগ করতে হবে, তাহলে গুণ হবে না, মাঝখানে যেহেতু মাইনাস আছে তাহলে যোগ করলে হবে -2। তাহলে উপরের -3 থেকে +1 চলে গেলে -2, আর নিচে আছে -2। এখন উপরের -2 নিচের -2 কেটে দিলে কি হয়, 1 হয়। আচ্ছা, তারপর দেখো 7 নাম্বারটা। 7 নাম্বারটাও সেম, তোমাদেরকে এতক্ষণ যা বুঝাইলাম। ওয়াই এর জায়গায় এখানে কি বসাতে হবে, -1 বসাতে হবে। ওয়াই এর জায়গায় -1 বসিয়ে ওয়াই এর উপরে স্কয়ার আছে পাওয়ার, এটার উপরও কিন্তু 1 এর উপরও -1 এর উপরে স্কয়ার দিতে হবে। দেওয়ার পর 3, 1 এর উপর -1 এর উপর স্কয়ার মানে 1, 1 আর 3 গুণ করলে হবে 3, আর এখানে আছে 1, 3 আর 1 যোগ করলে হবে 4, উত্তর হবে 4। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন চলো 8 নাম্বারটা দেখি। 8 নাম্বার এমসিকিউ। হ্যাঁ, 8 নাম্বার এমসিকিউ হচ্ছে এটা। 8 নাম্বার এমসিকিউর ক্ষেত্রেও সেম, যত জায়গায় ওয়াই আছে তত জায়গায় কি বসাতে হবে, -1 বসাতে হবে। দেখো এখানেও ওয়াই এর জায়গায় -1 বসাইছে, ওয়াই এর উপর পাওয়ার 5 আছে, কারণ এখানেও 5 দিছে। তারপর 6 প্লাস এখানে ওয়াই আছে, ওয়াই এর জায়গায় -1 বসাইছে, -5। এখন ক্যালকুলেশন করছে, -5 এর উপর পাওয়ার যেহেতু বিজোড় সংখ্যা, পাওয়ার 5 আছে, এই কারণে -1 হয়েছে। তারপর -6 প্লাস আর মাইনাস গুণ করলে হবে -6 আর 1 গুণ করলে হবে 6, আর এদিকে আছে -1। এখন সবগুলো যেহেতু মাইনাসের, তাহলে সবগুলো যদি তুমি যোগ করো, 6 আর 1 7, 7 5 কত হয়, 12 হয়, -12 হবে। 9 নাম্বার। 9 নাম্বার এমসিকিউটাও সেম, তোমাদেরকে এটা আমি বোঝাচ্ছি না, যত জায়গায় যেটা আছে তত জায়গায় -1 বসাই দিয়ে ক্যালকুলেশন করলে তোমরা উত্তর পেয়ে যাবে। এটা হচ্ছে সিলেট বোর্ড 2017 সালে আসছিল। তারপর 10 নাম্বার। 10 নাম্বারটাও সেম, এটাও বুঝাচ্ছি না, কারণ হচ্ছে এগুলো সেম অঙ্ক, ঠিক আছে। যত জায়গায় এক্স আছে তত জায়গায় -1 বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। তারপর 11 নাম্বারটা দেখি। 11 নাম্বার হচ্ছে এফ অফ এক্স আছে, এদিকে এফ অফ 1 আছে। এর মানে তোমরা বুঝতেই পারতেছো এতক্ষণ যা বলতেছি, যত জায়গায় এক্স আছে তত জায়গায় কি বসাতে হবে, 1টা জাস্ট 1টা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে তুমি উত্তরটা পেয়ে যাবে। তারপরে হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বারও সেম, এখানে এফ অফ এক্স আছে, এক্স এর জায়গায় কি বসাতে হবে, -2 বসাতে হবে। দেখো এখানে -2 বসিয়ে ক্যালকুলেশন করে উত্তরটা পেয়ে গেছে। তোমাদেরকে শুরুতেই বলছি, এগুলো একটা এমসিকিউ যদি তুমি বুঝতে পারো, সবগুলো এমসিকিউ তুমি নিজে নিজে করতে পারবে। আর এখানে এই শীটের মধ্যেই ব্যাখ্যা বিশ্লেষণ সহ সবকিছু দেওয়া আছে। তোমরা এই শীটটা গ্রহণ করতে পারবে, কিভাবে নিতে হবে। এই শীট না শুধু, তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের বিগত সালের, অর্থাৎ প্রায় 5 থেকে 6 বছরের বিগত সালের যতগুলো প্রশ্ন আছে, সবগুলো প্রশ্ন কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ সহ এমসিকিউ এবং সিকিউ সহ ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান, বিগত সালের প্রশ্নগুলো তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে মাত্র 150 টাকায়। মাত্র 150 টাকা পেয়ে যাবে। কিভাবে পেতে হবে, কিভাবে নিতে হবে, সেটা আমি ক্লাস শেষে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। এরকম ব্যাখ্যা বিশ্লেষণ সহ যখন তুমি এমসিকিউ নিজে নিজে প্র্যাকটিস করবে, তখন দেখবে যে তোমার এমসিকিউতে কোনো ধরনের সমস্যা হবে না। এরকম ব্যাখ্যা বিশ্লেষণ সহ এমসিকিউ কিন্তু তুমি কোথাও পাবে না। হ্যাঁ, তো এখানে কিন্তু প্রত্যেকটা এমসিকিউর কিন্তু ব্যাখ্যার বিশ্লেষণ দেওয়া থাকবে। আচ্ছা, যাই হোক, তারপর 13 নম্বরটা দেখো। 13 নম্বরটা আছে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল x³ - 7x + 6। এখানে যত জায়গায় এখানেও এক্স আছে তত জায়গায় কি বসাতে হবে, 2 বসাতে হবে। এখানে দেখো 2 বসিয়ে ক্যালকুলেশন করছে, উত্তর পেয়ে গেছে। তারপর 14 নম্বরটা, এখানেও ফি অফ এক্স আছে, এখানে ফি থাকতে পারে, এফ থাকতে পারে, টি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, ঘাবড়ানোর কিছু নাই। জাস্ট যত জায়গায় এক্স ওয়াই থাকবে তত জায়গায় সলকের জায়গায় এদিকে যে মানটা থাকবে সেটা বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, চলো 15 নম্বরটা দেখা যাক। 15 নম্বরটাও সেম, তোমার যত জায়গায় এখানে এক্স আছে তত জায়গায় কি বসাতে হবে, -2 বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। যেমন এখানে ক্যালকুলেশন করে কত পাইছে, 9 পাইছে। তারপরেরটাও সেম, -2 বসাতে হবে এক্স এর জায়গায়, ক্যালকুলেশন করে দেখলেই তুমি হচ্ছে পেয়ে যাবে।
আমি সবগুলো দেখাচ্ছি না এই কারণে, কারণ হচ্ছে এগুলো যখন তোমরা একটা বুঝতে পারছো বা আমি কয়েকটা তোমাদের শুরুতে করাইছি, সেগুলো যারা বুঝতে পারছো তোমরা অবশ্যই বাকি এগুলো পারবে, আর তোমরা বুঝতে না পারলে অবশ্যই জানাবে। আর এই পিডিএফ শিটটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। যারা ক্লাস করবেন তারা অবশ্যই ক্লাস শেষে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া হবে সেটাতে হচ্ছে তোমরা মেসেজ দিয়ে এই শিটটা, শুধুমাত্র এই ক্লাসটা যারা করছে তাদের জন্য এই শিটটা অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের এই ব্যাখ্যা সহ এমসিকিউগুলো দিয়ে দিব। আরেকটা বিষয় হচ্ছে যে যারা হচ্ছে এরকম প্রত্যেকটা অধ্যায়ের ব্যাখ্যা বিশ্লেষণ সহ এমসিকিউ প্লাস সিকিউ বিগত সালের সবগুলো প্রশ্ন আর সবগুলো এমসিকিউ প্লাস সিকিউর উত্তর আর ব্যাখ্যা বিশ্লেষণ সহ নিতে চাও, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে জানালে অবশ্যই নিতে পারবে। আচ্ছা, 17 নম্বর হচ্ছে এফ অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হলে এফ অফ 2 এর মান কোনটি? আচ্ছা, তোমরা দেখো এখানে হচ্ছে এখানেও এফ অফ 2 যেহেতু আছে আর এদিকে এফ অফ এক্স দেওয়া আছে, এর মানে যত জায়গায় এক্স আছে তত জায়গায় 2 বসিয়ে দিতে হবে, এটাও সেম। আর এটাতেও সেম, ওয়াই এর জায়গায় কি বসাতে হবে? -2 বসিয়ে দিতে হবে। তারপর 19 নাম্বার দেখো, 19 নাম্বারও কিন্তু যত জায়গায় এক্স আছে তত জায়গায় -2 বসিয়ে দিতে হবে। আচ্ছা, বাকিগুলো আমি দেখাচ্ছি না, একটু ভিন্ন পাই কিনা দেখি, ভিন্ন পাইলে তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, 23 নাম্বার পর্যন্ত সবগুলো কিন্তু একই রকম, সবগুলো এমসিকিউ একই রকম। আচ্ছা চলো, এরপরে নেক্সটে কি আছে, নেক্সটেরগুলো সেম কিনা দেখি, দেখা যাক। তো আচ্ছা, একটা এমসিকিউ তোমাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে 24 নম্বর এমসিকিউটা। 24 নম্বর এমসিকিউটা তোমরা দেখো, এফ অফ এক্স 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 স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 হলে এফ অফ 0 এর মান কত? অর্থাৎ যে জায়গায় এক্স আছে এই এক্স এর জায়গায় জাস্ট 0 বসাতে হবে। তো এখানে এক্স এর জায়গায় 0 বসাইলো, -3 ইন্টু 0 বসাইলো, প্লাস 5 বসাইলো। এখন তোমরা দেখো 0-র উপর পাওয়ার যতই দেওয়া হোক 0ই হবে, আর 3-র সাথে কোনো সংখ্যার সাথে যখন 0-র গুণ হয় তখন সেটাও 0 হয়। তাহলে 0 বাদ এতটুকু বাদ গেছে, আর থাকে এখানে কি প্লাসের 5, এই কারণে শুধুমাত্র 5 বসাইছে, তাহলে উত্তর হবে 5। তারপরে দেখো এটাও সেম, এখন 0 দিয়ে করাইছি, এখানে এফ অফ এক্স আছে, এখানে এফ অফ 0 আছে, তাহলে এক্স এর জায়গায় কি বসাতে হবে? 0 বসাতে হবে। 0 বসিয়ে ক্যালকুলেশন করছে, -3 আসছে। তারপর এই 26 নম্বর এমসিকিউটা তোমাদেরকে আমি একটু দেখাই, যদি এটা তোমাদের কাছে কঠিন হতে পারে, এই কারণে তোমাদের 26 নম্বর এমসিকিউটা আমি একটু দেখাই। 26 নম্বর এমসিকিউতে আছে এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার হলে এফ অফ -1/2 এর মান কত? তাহলে এখানে উত্তর হবে ক নাম্বার। কিভাবে হলো দেখো, যত জায়গায় ওয়াই আছে তত জায়গায় বসাইছে -1/2। এই দেখো এখানে কিন্তু ওয়াই স্কোয়ার আছে, এই কারণে এখানে 1/2 বসিয়ে উপরে স্কোয়ার দিছে। তারপর এখানে ওয়াই আছে, ওয়াই এর জায়গায় 1/2 বসিয়ে উপরে পাওয়ার, এখানে ওয়াই এর উপর কিউব আছে, এখানে এটার উপরেও ওয়াই কিউব দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে ওয়াই আছে, ওয়াই এর জায়গায় -1/2 বসিয়ে উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিছে। এখন দেওয়ার পরে এখানে স্কোয়ার করলে কি হয়েছে, 2-র উপর স্কোয়ার করলে 4 হয়, আর 1-এর উপর স্কোয়ার করলেও কিন্তু 1। তারপরে হচ্ছে এখানে 2-র উপর স্কোয়ার করলে 2-র উপর কিউব আছে, এই কারণে 8 দিছে, আর 1-এর উপর স্কোয়ার করলেও কিন্তু 1। তাহলে এটা হয়ে গেল, এটা একসাথে লিখে নিছে। তারপর নিচে কিন্তু 2-র উপর স্কোয়ার করলে 4 হয়েছে, আর 1-এর উপর স্কোয়ার করলেও 1। এখন উপরে দেখো, উপরে এখানে 8 লসাগু নিছে, লসাগু নেওয়ার পর যা করতে হয় করছে, আর নিচেরটা বসাই দিছে। এখন লসাগু কিভাবে নেই এটা তো তোমরা অবশ্যই জানো, তো সেভাবে করছে। এখন কি করছে, এখন উপরেরটা হচ্ছে 8 আর 2 যোগ করলে হয় 10, 10 থেকে 1 গেলে হয় 9, তাহলে উপরে হয়েছে কি, উপরে হয়েছে 9/8, আর আরেকটা নিচে হয়েছে কি, নিচে হয়েছে 1/4। এখন তোমাদেরকে একটা কথা বলে রাখি, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ থাকলে উপরের ভগ্নাংশটা লিখার পরে নিচের ভগ্নাংশটা গুণ আকারে লিখলে সেক্ষেত্রে উল্টে যায়। যেমন হচ্ছে 1/4 ছিল, এখানে 4/1 হয়ে, এখানে হচ্ছে 4/1 ছিল, এখন হচ্ছে 1/4 হয়ে গেছে, উল্টাই দিছে, কারণ এটা গুণ হয়ে গেছে ভাগটা। উল্টাই দেওয়ার পর কি করছে, এটা গুণ করে নিছে। কিভাবে গুণ করছে দেখো, তোমার হচ্ছে এখানে তো 1 আছে, আর 4 দিয়ে যদি 8 ভাগ করা হয় তাহলে হয় 2, তাহলে নিচে হয়েছে 2, উপরে হচ্ছে 9, তাহলে 9/2 হয়ে গেছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপর হচ্ছে 27 নাম্বার, 27 নাম্বারটাও সেম, এক্স এর জায়গায় কি বসাতে হবে, -1/2, -1/2 বসিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে। 28 নাম্বার, 28 নাম্বারটাও এফ অফ এক্স আছে, এক্স এর জায়গায় কি বসাতে হবে, 1/2, 1/2 বসিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে, মান পাওয়া যাবে।
তারপর এফ অফ ওয়াই আছে, ওয়াই এর জায়গায় -1/2 বসিয়ে ক্যালকুলেশন ব্যাখ্যা বিশ্লেষণ সহ আছে। তোমরা শীটটা জাস্ট কি করে নাও, তোমরা শীটটা কালেক্ট করে নাও। ঠিক আছে, তোমরা শীটটা যদি কালেক্ট করে নাও তাহলে সেক্ষেত্রে তোমরা খুব সহজে নিজেই করতে পারবে এটা। হ্যাঁ, যারা ক্লাসটা দেখতেছো তোমাদের জন্য এই শীটটা মাত্র এই শীটটা ফ্রি। আর যারা চাচ্ছ একদম প্রথম অধ্যায় থেকে 17টা অধ্যায়ের এমসিকিউ ব্যাখ্যা বিশ্লেষণ সহ বিগত সালের সবগুলো প্রশ্ন আর সিকিউ প্লাস এমসিকিউ সব কিছুই নিতে চাও, তোমরা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। কিভাবে যোগাযোগ করতে হবে একটু পরে বলতেছি। এটাও সেম, এফ অফ এক্স ইকুয়াল এফ অফ 1/2। তাহলে এটা দেখো, এটাও সেম, এক্স এর জায়গায় কি বসাতে হবে -1/2। তাহলে ক্যালকুলেশন করে ব্যাখ্যা বিশ্লেষণ সহ এখানে আসছে বিদায়, আমি তোমাদেরকে জাস্ট বলতেছি না। ঠিক আছে, এখন এটাতেই আসি। একটা এমসিকিউ পাইছি 33 নাম্বার। এই 33 নাম্বার এমসিকিউতে বলা আছে এফ অফ এক্স ইকুয়াল 3/x + 1 হলে এফ অফ 1/x কত। অর্থাৎ এখানে ঘাবড়ানোর কিছু নাই, এখানেও কিন্তু এক্স এর জায়গায় কি বসবে 1/x। অর্থাৎ এখানে এক্স আছে, এই এক্স এর জায়গায় 1/x বসাতে হবে। তারপর ক্যালকুলেশন করলে তুমি কিন্তু এখানে উত্তরটা পেয়ে যাবে, ক নম্বর উত্তরটা পেয়ে যাবে। যেমন এটা যদি তোমাদেরকে একটু করে আমি দেখাই, 3/x আছে +1। এখন 3/x এর জায়গায় যদি আমি কি বসাই, 3/x এর জায়গায় বসাতে হবে 1/x। তাহলে উপরে 3 বসবে, নিচে বসবে 1/x +1। এখন দেখো, এখন যদি আমি কি করি, +1 বসাইলাম। তারপর এখন যদি আমি এখানে উপরের 3টা লেখার পরে যদি 1/x, এটা উপরেরটা আর নিচেরটা ভাগ অবস্থা আছে, এটাকে যদি আমি গুণ অবস্থা লিখি তাহলে উপরের 3 লেখার পর এটা উল্টে যাবে, তাহলে হবে x/1। তারপর এদিকে আছে +1। এখন তো তোমার হচ্ছে +1। আর এখন তো তোমার এখানে কি আছে, কোন একটা সংখ্যার নিচে কিন্তু 1 দিতে হয় না, x এর সলবের নিচে 1 আছে, 1টা দিতে হবে না। তাহলে হবে 3 × x + 1। তাহলে 3 আর x এ যদি তুমি গুণ করো তাহলে হয় 3x + 1। এই কারণে 3x + 1টাই হচ্ছে কি উত্তর। এই কারণে 3x + 1টা কি উত্তর। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা বুঝতে পারছো, তোমরা বুঝতে পারছো কিনা, যেটা বুঝতে পারছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কাছ থেকে তো একটা কমেন্টের আশা করতে পারে। তাহলে 34 নাম্বারও ঠিক সেম, এক্স এর জায়গায় কি বসাতে হবে 1/x। আচ্ছা, 35 নাম্বারটা হচ্ছে 35 নাম্বারটা হচ্ছে এফ অফ এক্স সমান, এটা দেওয়া আছে এ এর কোন মানের জন্য। আচ্ছা, এটা একটা ভিন্ন, এটা একটু তোমাদেরকে বুঝাই দিতে হবে, যেহেতু ভিন্ন এমসিকিউ। তো এটা একটু দেখো, এখানে একটা মান দেওয়া আছে কিন্তু এফ অফ দিয়ে কোনো মান দেওয়া নাই। ঠিক আছে, এফ অফ এক্স সমান একটা মান দেওয়া আছে কিন্তু এফ অফ দিয়ে কোনো মান দেওয়া নাই। এখানে বলা হচ্ছে এ এর কোন মানের জন্য এফ অফ -3 = 0 হবে, কোন মানের জন্য। এই কোন মানের জন্য এটা বের করার জন্য তোমাদেরকে প্রথমে এটা ক্যালকুলেশন করতে হবে যে এক্স এর জায়গায় -3 বসাতে হবে। প্রথমে এক্স এর জায়গায় কি বসাতে হবে, -3 বসাতে হবে। তো এখানে -3 বসিয়ে কিন্তু ক্যালকুলেশন করছে, তোমরা এরকম ক্যালকুলেশন করে নিবে প্রথমে। তো ক্যালকুলেশন করার পরে এটা সম্পূর্ণ সমান কি বসাতে হবে, এটা সম্পূর্ণ সমান এখানে 0 ধরতে হবে। 0 ধরে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে তোমরা একটা মান পাবে, সেটা হচ্ছে 9a = 18। এখন a এর কোন মানের জন্য হচ্ছে তোমার কি হবে, এখানে এফ অফ -3 হবে। তো a এর জায়গায় কি বসাতে হবে, a এর মানটা মূলত বের করতে হবে। তো এটা যদি এই পাশে রাখা হয় আর 9টাকে ওই পাশে নেওয়া হলে 18কে 9 দিয়ে ভাগ করলে হয় 2। তাহলে a এর মান হবে কত, 2। উত্তর হবে 2। বুঝতে পারছো? না বুঝলেও জিজ্ঞেস করবে। এটাও সেম, কে এর কোন মানের জন্য। প্রথমে এখানে x এর জায়গায় -1 বসিয়ে ক্যালকুলেশন করতে হবে ইকুয়াল 0 দিয়ে। ঠিক আছে, এটা সমান 0 দিয়ে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। আমি একটু তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানে কিন্তু হিসাবটা এখানে ক্যালকুলেশনটা এখানে করছে। তো -1 বসিয়ে ইকুয়াল 0 বসিয়ে প্রথমে মানটা বসাইছে, তাহলে 1 1 যোগ করলে হয় 1 1। এখানে যোগ করে নাই, কারণ হচ্ছে একটা প্লাসের 1 একটা মাইনাসের 1। তাহলে প্লাসের 1 আর মাইনাসের 1 তো যোগ হয় না, 1 থেকে 1 চলে গেলে হয় 0। তাহলে কে সমান হবে কত, 0। এখন কে এর মানটা বের করছে, কে এর মানটা হচ্ছে 0। অর্থাৎ যেটার জন্য বলবে, যেমন এখানে এ এর জন্য, এ এর কোন মানের জন্য বলছে, এখানে কে এর মানটা বের করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কে এর জায়গায় কি বসাতে হবে, এফ অফ এক্স যেহেতু আছে, যত জায়গায় এখানে এম আছে তত জায়গায় -2 বসাতে হবে। তো -2 বসিয়ে তোমার এটা ক্যালকুলেশন করতে হবে আর কে এর মানটা বের করতে হবে। কে এর মানটা বের করলেই হয়ে যাবে। সবগুলো একই রকম। তোমরা হচ্ছে জাস্ট শীটটা আগে নিয়ে নাও। এই শীটটা তোমরা নিয়ে নেওয়ার পরে এখান থেকে কোন এমসিকিউটা তোমরা বুঝতে পারো নাই সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে। তখন আমরা তোমাদের সলভ ক্লাস নিব ইনশাল্লাহ।
তো সবগুলো এমসিকিউ কিন্তু একই রকম। তো আজকের ক্লাসটি এতটুকু টাইপ 1-এ। টাইপ 2 নিয়ে তোমাদের নেক্সট ক্লাসে হাজির হব। তো টাইপ 1-এর অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো কিনা জানাবে। আর প্রত্যেকটা এমসিকিউর নোটগুলো সংগ্রহ করার জন্য তোমাদেরকে আমি আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমাদের নাম্বারটা হচ্ছে 01861549811। আচ্ছা, তোমাদেরকে নাম্বারটা আমি আবার বলতেছি, 01861549811। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ দিয়ে লিখবা আমি ক্লাসটি দেখেছি, অথবা তুমি এসএসসি হলে নবম দশম শ্রেণীর হলে নবম দশম লিখে মেসেজ করবে, আর দাখিলের হলে দাখিল লিখে মেসেজ করবে। মেসেজ করার পর তোমাদেরকে এটা ফ্রিতে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ তোমার চ্যাপ্টার 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের যতগুলো এমসিকিউ তোমার বাক্য বিশ্লেষণ করা আছে সবগুলো এমসিকিউ তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব। আর তোমরা চাচ্ছ প্রত্যেকটা অধ্যায়ের এরকম এমসিকিউ বাক্য বিশ্লেষণ সহ সিকিউ সহ সবকিছুই তোমরা গণিতের সবকিছু এ টু জেড তোমরা নিতে চাচ্ছ, তোমরা অবশ্যই জানাবে। তোমরা জানালে তোমাদেরকে মাত্র 150 টাকা তোমাদেরকে মূলত সবগুলো অধ্যায়ের এমসিকিউ প্লাস সিকিউ বাক্য বিশ্লেষণ সহ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো নাম্বারটা তোমরা হচ্ছে দ্রুত তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটি শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী নেক্সট ক্লাসটা তোমরা যাতে দ্রুত পেয়ে যাও সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।